আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ধারাবাহিক ক্লাস 11 নম্বর ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে যে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে নতুন একটা টপিকস যোগ করা আছে 2025 সাল থেকে, সেই বিষয়টা নিয়ে। এই বিষয়টি আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো আমরা অবহেলা না করে যদি একটু ভালো করে বুঝতে চাই তাহলে বাক্যগুলো আমি কিভাবে আলোচনা করছি তো শোনার জন্য চেষ্টা করবেন, আর ক্লাসটি অবশ্যই না টেনে শেষ অবধি পর্যন্ত দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আর যদি আপনি শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি ভালো করে বুঝতে পারবেন। তো আমরা কথা না বলে আমরা আলোচনা করবো। আজকে ক্লাস টিচার নাম্বার আমরা দেখতে পাচ্ছি রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট ইউনিট 11 বা 11। এরপর বলছি যে লেসন 2 থেকে কত, অর্থাৎ 2 টু বা 2 থেকে 7। ঠিক আছে, তো আমরা এখানে বাক্য যোগ করছি, প্রায় 11টা বাক্য যোগ করেছি আপনাদের সুবিধার্থে। আমি অবশ্যই যাওয়ার পূর্বে আপনাদেরকে আমি কি করব, যে এখান থেকে যে উত্তরগুলো আছে ক্লাস শেষে আমি আলোচনা করব, তবে তার পূর্বে উত্তর দেখানোর পূর্বে উত্তরগুলো আপনাদের বুঝিয়ে দেব। তো আমরা এখানে প্রথম একটা বাক্য দেখতে পাচ্ছি, কুড ইউ প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলতে পারবে, বলবে। হাউ, কিভাবে। ঠিক আছে, তো ইংরেজিতে আমরা একটা জিনিস জানি যে কিভাবে কোনো কিছু করে, যেমন আই নো, আমি জানি। হাউ টু সুইম, বা কিভাবে সাঁতার কাটতে হয়। হাউ টু ড্রিম, বা হাউ টু ড্রাইভ, হাউ টু প্লে। ঠিক আছে, আমি কিভাবে খেলতে হয়, কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিভাবে চালাইতে হয়। ঠিক আছে, এই সমস্ত বিষয় যদি কোনো কিছু জানতে চায় সেক্ষেত্রে হাউ এর পূর্বে একটা টু হয়। ঠিক আছে, একটা টু হবে। তারপরে আপনি এখানে যে ভার্ব আছে এই ভার্বটি বসিয়ে দিবেন। কেন? আমরা জানি কি টু ব্যতীত যে একটা, আমরা একটা রাইট ফর্ম ভার্বের নিয়ম জানি। নিয়মটা হচ্ছে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু থাকলে এরপরে বি ওয়ান হয়। তবে কিছু ক্ষেত্রে ভিন্ন, অর্থাৎ ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যেমন উইথ হ্যাভ, ইউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প। ঠিক আছে, যে কতগুলো শব্দ আছে এগুলোর পরে টু থাকার পরেও ভার্বের সাথে আইএনজি হয়। তো আমরা দেখবো যেখানে সচরাচর যেটা আছে, যেখানে যে টু আছে আমরা কি করব, এখানে গেট বসাবো। অর্থাৎ এটি সঠিক আনসার হচ্ছে কেমন, যে কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট দা টু দ্য সুপার মার্কেট। ঠিক আছে, দয়া করে তুমি কি আমাকে বলবে কিভাবে সুপার মার্কেটে যেতে হয়, এটা বলেছেন। এরপরে বি নাম্বার বাক্য দেখবো, তার মানে এ নাম্বারটা আমরা বুঝতে পারলাম। এরপরে বি নাম্বার বাক্য দেখবো। বি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি আমরা দা হসপিটাল। ঠিক আছে, দা হসপিটালের পরে সাধারণত আমরা জানি কি উইল আছে। উইল নিজেই হচ্ছে একটি মডাল, তাহলে এরপরে যদি আপনি কখনো কোনো একটা সরাসরি বার্ব বসাতে চান তাহলে বি ওয়ান হবে, কিন্তু এখানে তো কখনো বার্ব দেয় না, বলছে টু বি বার্ব, মানে বি বলে আছে। তাহলে বি বার্ব থেকে কোনো একটা বার্ব বসবে না। কেন? এখানে যেটা ও যে উইল আছে এটি হচ্ছে মডাল। যেমন আমরা ইংরেজিতে যে অক্সিলারি বার্বের মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। ঠিক আছে, এটা হচ্ছে মডাল অক্সিলারি। এরপরে যদি বার্ব হয় সেটা হবে বি ওয়ান। আর যদি অন্য কোনো কিছু থাকে সেক্ষেত্রে এখানে যে বি আছে আপনাকে ফোরা বিটি বসে ফেলতে হবে। তার মানে দ্য হসপিটাল উইল বি অন দ্য কর্নার দেয়ার। ঠিক আছে, এটা অর্থাৎ এখানে আনসার হবে বি। এরপর আমরা সি নাম্বার বাক্য দেখবো। সি নাম্বার বাক্য দেখতে পাচ্ছি আমরা এখানে গো স্ট্রেট দিস ওয়ে অ্যান্ড ইউ বলেছে। আচ্ছা, এখানে শব্দ দিয়েছে, শব্দ দেখতে পাচ্ছি আমরা গেট। ঠিক আছে, তো গেট শব্দ দেখতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে গো স্ট্রেট দিস ওয়ে অ্যান্ড ইউ, আর এখানে বলেছে ইন, তারপরে বলছে অন ইউর লেফট বলেছে। তাহলে আমরা কি করতে পারি, যে এই বাক্যটা আমরা যখন পরিপূর্ণ করব সেক্ষেত্রে যেহেতু গ্যাট আছে আমরা এখানে কি করতে পারি, উইল গ্যাট দিতে পারি, উইল গ্যাট। কেন? যে আমরা যেমন এইটা গো স্ট্রেইন দিস ওয়ে, মানে এভাবে করে আমরা কি করেছি, তো প্রস্তুতি নিয়েছি বা আমরা একটু স্ট্রেইন করেছি। তারপরে বলছে অ্যান্ড ইউ উইল, তাহলে পরবর্তী যেহেতু বি টু আছে, ইউর লাইফ, তুমি চলে যাওয়ার পর। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো, উইল গ্যাট দেবো। এরপর আমরা ডি নাম্বার বাক্যটা দেখে নেব। ডি নাম্বার বাক্যটা একই রকম বলে আছে, যে এখানে একটু করে চেঞ্জ করে দেওয়া আছে, ওয়েস্টার্ন দিস ওয়ে অ্যান্ড। ঠিক আছে, অ্যান্ড ওয়ে। তো আমরা এখানে ডি নাম্বার দেখতে পাচ্ছি, এখানে শক্তি শব্দ দিয়ে আছে টার্ম। আমরা দেখে নিব যে স্ট্রেইন ওয়ে, তাহলে এখন এখানে যেহেতু বি টু দেওয়া আছে, তা আমরা কি করতে পারি, এই যে টার্ন যেটা আছে এই টার্নটা কোনো পরিবর্তন না করে আমরা এখানে বসিয়ে দেব। তার মানে কি হচ্ছে, স্ট্রেন দিস ওয়ে অ্যান্ড টার্ন লেফট অ্যাট দ্য হসপিটাল। তো আমরা এখানে
মনে করেন যে এর আগে যে মানে এন যুক্ত শব্দের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আগের শব্দ দেখে আপনাকে পরেরটা কি করতে হবে, আপনার যে বসাতে হবে। যেমন আগেরটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, পরেরটি আপনাকে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আচ্ছা, এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত যে এখানে একটা ড্যাশ দিয়েছে, তারপরে বলেছে অনলি 5 মিনিটস ফ্রম হিয়ার। ঠিক আছে, তো আমরা জানি কি কখনো এখানে কিন্তু কোনো ভার্ব নাই, ঠিক আছে, অর্থাৎ বাক্যটি শুরু হবে ভার্ব দেয়া। আর আমরা জানি কি কখনো কোনো একটা বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা এটা যদি সাবজেক্ট হিসেবে ইউজ হতো বা একটা ভার্ব থাকতো, আমরা এখানে ওয়ার্কিং করতাম। কিন্তু এখানে যেহেতু আর কোনো ভার্ব নেই, যেমন এখানে অনলি আছে, 5 মিনিট আছে, ফ্রম হিয়ার আছে, কিন্তু এখানে ওয়ার্ক নিজে একটি ভার্ব। আর এখানে যদি আমি কখনো কোনো একটা বাক্যের শুরুতে ভার্ব বসাতে চাই, বসানো যাবে। এখন এটা হচ্ছে আপনার কোন সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, আর এখানে অন্য কোনো ভার্ব নাই, এই জন্য আমরা এটা ওয়ার্ক করব। অন্য কোনো যদি ভার্ব থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে নাউন বানিয়ে বা সাবজেক্ট হবে ওয়ার্কিং করে রাখতে পারতাম। আচ্ছা, এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দা বাটারফ্লাইজ। ঠিক আছে, এটা হচ্ছে প্লোরাল নাউন। তারপর এখানে কি আছে, বি দিয়ে আছে, আউটসাইড বলেছে, আর এখানে উইন্ডোজ বলেছে। সেক্ষেত্রে আমরা এটা যেহেতু প্লোরাল, ঠিক আছে, এটা যেহেতু প্লোরাল আছে, আমরা এ বি থেকে দুটো শব্দ বসাতে পারি। একটা হচ্ছে অয়ার, ঠিক আছে, একটা অয়ার, আর একটা হচ্ছে আর। আর বসালে প্রেজেন্ট আর ওয়ার বসালে পাস্ট টেন্স। আমরা এখানে কি বসাতে পারি, আর বসাতে পারি, অথবা আপনার যদি মন চায় যে আপনি পাস্ট টেন্স নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি ওয়ার বসাতে পারবেন। কেন? সাবজেক্টটি হচ্ছে প্লুরাল। এরপর আমরা পরবর্তী জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখতে পাচ্ছি টু আছে, যেমন প্রথম বাক্যতে বলেছি টুর পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসে, সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে বাক্যটা শুরু হয়েছে টু দেয়া, এবার একটা গেট দিয়েছে, এটা কোনো পরিবর্তন ছাড়া আমরা গেট বসিয়ে দেবো। কেন? টু এর পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসে, সেটা অবশ্যই বি ওয়ান হবে। এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী দেখতে পাচ্ছি এখানে উই ইউজ, অর্থাৎ উই হচ্ছে আপনার কোন পার্সন, পার্সনকে তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখুন উই যেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। উই ইউজ প্রিপোজিশন, আমরা কি বলছি, প্রিপোজিশন ব্যবহার করে, ইউজ করে। আচ্ছা, দেখুন প্রিপোজিশন যেটা আছে এটা আমরা যখন এখানে একটা ভার্ব দিয়েছি, ভার্ব আছে, এখানে আরেকটা ভার্ব বসাতে হবে। একটা জিনিস মনে রাখবেন কি, যদি কখনো কোনো সময় একই বাক্যের মধ্যে দুটি ভার্ব থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, পরবর্তী যে ভার্ব বসাবেন এখানে দুইটা ফরম্যাট দিয়ে করতে পারবেন। কিভাবে? একটা হচ্ছে টু প্লাস ভার্ব এভাবেও করতে পারবেন, অথবা ভার্ব প্লাস আইএনজি আপনি চাইলে এভাবেও করতে পারবেন। অর্থাৎ একটা হচ্ছে জেরান আর একটা হচ্ছে পার্টিসিপাল, আপনি চাইলে পার্টিসিপাল বসাবেন অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আমি কি করতে পারবো, এটাতে চাইলে আমি টু গিভ এটাও দিতে পারবো, অথবা চাইলে আমরা গিভিং দিতে পারবো। ঠিক আছে, মানে আমরা চাইলে এই দুইটা হয় এইটা, না হয় এইটা, আমরা কি করতে পারি, আনসার করলে অবশ্যই সঠিক আনসার হবে। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বারে একই কথা আমরা দেখতে পাচ্ছি উই ইউজ কমান্ডস। এখানে একটা জিনিস আপনাকে বলে দিই যে এখন আই নাম্বার যে বাক্যটা আছে, আই নাম্বার বাক্যটা হচ্ছে, যেমন এখানে আমরা জানি কি ইংরেজি দুইটা ওয়ার্ড আছে, ওয়ার্ড একটা হচ্ছে হোয়েন আর একটা হচ্ছে হোয়াইল। আমি এখানে লিখে দেখাচ্ছি, একটা হচ্ছে হোয়েল আর একটা হচ্ছে হোয়েন। এই দুইটা ওয়ার্ডের পর যদি সরাসরি ভার্ব আসে, সেটা অবশ্যই ভার্ব প্লাস আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে হোয়েন। এই দুইটার পর যদি সরাসরি ভার্ব আসে, সেটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হতে হবে। আর যদি সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আগের যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেভাবে করে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে হোয়েন আছে, এরপর সরাসরি ভার্বের সাথে বলছে, আমরা কি করব, গিভিং। ঠিক আছে, আমরা গেমিং বসাবো। এরপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বার লিখে আছে আওয়ার ভয়েসেস, আমাদের কথা, আমাদের ভাষাগুলো, মানে বলছে গো। তাহলে আমরা এখন যে নাম্বার কোনো পরিবর্তন করব না। কেন? যে এখানে বলছে আওয়ার ভয়েসেস, এই যে প্লোরাল, এটা যেহেতু প্লোরাল হয়ে আছে, তাহলে এটা অবশ্যই বি ওয়ান করতে হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। সর্বশেষ যে বাক্যটি আছে এখানে লেখা আছে ডু ইউ নো, এই যে ডু ইউ নো, যেমন প্রথম বাক্যে চলে এখানে হাউ টু। ঠিক আছে, হাউ টু যদি থাকে, এ টু থাকে, টু এর পর অবশ্য বি ওয়ান হবে, তার মানে এটা গেট হবে কোনো পরিবর্তন ছাড়া। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। তো আজকে এখানে শেষ করব, তবে যাওয়ার পূর্বে আপনাদের একটু
আনসার শিটটা এটা দেখিয়ে দিচ্ছে। এখানে যে আমরা আমরা আনসারটি দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে টু গো, তারপর হচ্ছে বি, তারপরে উইল গেট, তারপরে টার্ন, ওয়ার্ক, আর গেট, আর হচ্ছে টু গিভ, গিভিং, টু গো, আর তো হচ্ছে সরি গো, আর হচ্ছে গেট। তাহলে আমরা আনসার গুলো দেখতে পারলাম। তো আজকে ক্লাসটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।